প্রশ্ন করেছেন যে আমাদের যারা খলিফা খোলাফায়ে রাশেদুন তাদের এই নির্বাচন পদ্ধতিটা কেমন ছিল, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক জি, রাদিয়াল্লাহু খুব তাআলা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তখন এই খোলাফায়ে রাশেদা তারা যারা নির্বাচিত হয়েছেন তারা যোগ্য এবং ভালো লোকদের দ্বারা নির্বাচিত হয়েছেন, এবং সেখানে দেখা গেছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যখন তিনি ইমামতি করতে পারেন নাই, অসুস্থ ছিলেন, তখন এই দায়িত্ব এসেছে হযরত আবু বকরের উপরে। এর দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমার পরে হয়তো আবু বকরই নেতা হবে, যার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকালের পরে সকলে মিলে হযরত আবু বকরকে আপনার খলিফা বানিয়েছেন। আবার হযরত আবু বকর ইন্তেকালের পূর্বে তিনি হযরত ওমরকে তিনি খেলাফতি দেওয়ার ব্যাপারে তিনি সুপারিশ করছেন এবং সমস্ত সাহাবীদের নিয়ে তিনি পরামর্শ করছেন, এবং পরামর্শ ভিত্তিক হযরত ওমরকে খেলাফতির দায়িত্ব দেওয়া হয়েছে। আবার হযরত ওমর যখন ইন্তেকাল করার আগে তিনি 6 সদস্য বিশিষ্ট একটা শুরা কমিটি করে দিয়ে গেছেন। সেই শুরা কমিটির মধ্যে 6 জনই কিন্তু আশারা মুবাশশারা, তারা বেহেশতের সুসংবাদ পেয়েছে। তারা পরামর্শ করে হযরত উসমানকে তারা খলিফা বানিয়েছেন। আবার হযরত উসমানও আবার ইন্তেকালের পরে আপনার সেখানে সাহাবায়ে কেরাম হযরত আলীর নাম প্রস্তাব করলে তিনি প্রত্যাখ্যান করেন, এবং আলী বলেন যে আমাকে যদি খিলাফতি দিতে হয় তাহলে বদরের সাহাবা এবং শুরা যারা আছে তারা আমাকে বলতে পারে, তো তোমরা বানাবার কি আছে। তখন এই বদরি সাহাবা এবং শুরা যারা আছে সকলে পরামর্শ ভিত্তিক হযরতে আলীকে খেলাফতি দেন, এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রথম তিনি তার হাতে বায়াত গ্রহণ করেন। এইভাবে যোগ্য লোকদের দ্বারা তারা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে কোনো নেতৃত্বের চাহিদা ছিল না, তাদের মধ্যে কোনো লোভ ছিল না, তাদের মধ্যে আপনার যে নেতা হয়ে তারা কিছু করবে এই ধরনের চাহিদা তাদের ছিল না। তাদেরকে জনগণ বাছাই করেছে, এইটাই ছিল পদ্ধতি। স্বতঃস্ফূর্তভাবে জনগণ যাকে যোগ্য মনে করছে তাকে তারা বাছাই করেছে।